হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে, এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন কে? তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। কালসবার ডিক্রি জারি করেন কে? মেটারনিক। রক্তলোহ নীতি ছিল কার? এটা হচ্ছে বিসমার্কের নীতি। নেক্সট প্রশ্ন, সমাজতন্ত্রবাদের বাইবেল বলে অভিহিত করা হয় কাকে? এটা হচ্ছে দাস ক্যাপিটাল গ্রন্থকে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টা ব্ল্যাঙ্কি। বলছে ইউরোপের রুগ্ন মানুষ বলা নামে পরিচিত ছিল তুরস্কেও। নেক্সট প্রশ্ন, কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? পিটার দ্য গ্রেট। রাশিয়ার আইনসভার নাম কি? ডুমা। অপশন নাম্বার ডি। এরপর দেখো দুইয়ের দাগের বিভাগ খ, দুইয়ের একেরটা বলছে ভিয়েনা সম্মেলনে কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। মেটারনিক যুগ এর সময়কালটি হলো 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। বিয়ের দাগে বলছে ঠিক ভুল সত্য মিথ্যা। একেরটা 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, এটা হচ্ছে ঠিক হবে। বলছে মেনসেভিক দলের নেতা ছিলেন লেনিন, এটা ভুল। আর কূটনীতি জাদুঘর নামে পরিচিত মেটারনিক, এটাও ভুল। নেক্সট হচ্ছে দেখো তিনের দাগ, এর দাগের প্রশ্ন কি বলছে? একেরটা বিবৃতি ব্যাখ্যা। একেরটা কি বলছে? যে মেটারনিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপে স্বাস্থ্যহানি ঘটাবে। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিকের পতন ডেকে আনবে। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার, বলছে বিবৃতি ব্যাখ্যা। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে, ইংল্যান্ড শিল্পের প্রথম কাঠামো গড়ে উঠেছিল। নেক্সট 3 নাম্বার বলছে বিবৃতি, লেনিন নতুন অর্থনীতি ঘোষণা করেন, এটা হবে অপশন নাম্বার ব্যাখ্যা নাম্বার 3। রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। সরি, এটা ব্যাখ্যা নাম্বার 3 হবে না, ব্যাখ্যা নাম্বার 1 হবে পুঁজিবাদ কায়েম করতে। নেক্সট